ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করতে যাচ্ছে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস সহ অন্তত 200 সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এর মধ্যে দিয়ে বাংলাদেশকে নিয়ে যে ভুয়া প্রচার চলছে তার পক্ষে জনমত গড়ে তুলতে চায় দেশটির সুশীল সমাজের একাংশ। দর্শক, এ নিয়েই এখনকার টিবিএস নিউজ আপডেটস। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। সংবাদ সম্মেলনে আরএসএস এর দিল্লির গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের রাজনীতি জিন্দাল বলেন, দিল্লির সিভিল সোসাইটির ব্যানারে 10 ডিসেম্বর ওই কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন নিপীড়ন চলছে তাতে ভারতবাসী ক্ষুব্ধ। তিনি আরও জানান, হিন্দুদের বিরুদ্ধে চলমান নির্যাতন নিপীড়ন দ্রুত বন্ধে বাংলাদেশ হাইকমিশনের স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া জাতিসংঘ, UNHCR, WTH, অ্যামনেস্টি, এডিবি সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় এই স্মারকলিপি দেওয়া হবে। পরবর্তীতে স্মারকলিপি দেওয়া হবে দিল্লির সব জেলা ম্যাজিস্ট্রেটকে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া PTI এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সুশীল সমাজের সদস্যদের উপস্থিতিতে 200-রও বেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পদযাত্রা কর্মসূচিতে অংশ নেবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিকরি এই প্রচারে অংশ নিতে যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন ইন্টেলিজেন্স ব্যুরোর সাবেক পরিচালক রাজীব জানি। প্রতিবেশী দেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বীণা এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই এখনই সবচেয়ে বাজে অবস্থায় আছেন হিন্দুরা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে যেই সংগঠনের সদস্যরা হামলা চালিয়েছে সেই হিন্দু সংঘর্ষ সমিতি মাত্র 1 সপ্তাহ আগে গঠিত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। দর্শক, এই ছিল এখনকার নিউজ আপডেটস। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপডেটেড থাকতে চোখ রাখুন TBS-এই।